সীমান্তের খুব নিকটেই শশীদল রেল স্টেশন। অভিযোগ আছে, অভিনব পন্থায় মাদক ও চোরাচালান পণ্য স্টেশন পর্যন্ত পৌঁছালেই নিরাপদে সেগুলো পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। সম্প্রতি চোরাকারবারিদের এমন তৎপরতার ভিডিও ধারণ করতে গেলে তোপের মুখে পড়েন দুইজন সংবাদকর্মী। অপরদিকে শশীদল আশাবাড়ী সীমান্তে মাদক ও চোরাকারবারিদের হটস্পট। সম্প্রতি মাদক সেবীদের ধাওয়া করেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য। সদর উপজেলার গোলাবাড়ি মাদকের ক্রেতা বিক্রেতাদের জন্য সুপরিচিত নাম। নানা উপায়ে আসা মাদক সহজলভ্য হচ্ছে এখানে। মোটরসাইকেলে করে প্রতিদিনই মাদক সেবীদের আনাগোনা বাড়ে সীমান্তের অর্ধশতাধিক পয়েন্টে। স্কাফ, ফেন্সিডিল ও ইয়াবাসহ নানান নেশাদ্রব্য গ্রহণ করতে তাদের এই ছোটছুটি। মাদক প্রসঙ্গে কথা বলতেও ভয় পান স্থানীয়রা। এগুলো আমরা বলতে পারি না। পারি না, আমরা নরম মানুষ। এবং আমি যাই গামু, আমার দোকান দুইটা ভালো দিয়ে দেবো, দিয়ে ভালো দিয়ে পুলিশ খবর দিব। এই পুলিশে আমার ধরবো, আমি ভালো মানুষ, আমার ধরবো পুলিশ। আমি তাহলে মাতলো সমস্যা কিছু কমানো যেত না। তারা এর মূল কেউ বেচে, কেউ খায়, এটা তো এইভাবে চলতে আছে, যেহেতু এটা বর্ডার। সীমান্ত থেকে যে মাদকটা এদিকে আসে সেটা আমাদের প্রশাসনিক দুর্বলতার কারণে এবং সেখানে কিছু চোরাকারবারির মাধ্যমে এটা আসার কারণে এটা তাদের কাছে সহজলভ্য হয়ে গেছে আমাদের এই রুটটা দিয়ে। বিজিবিকে ফাঁকি দিয়ে আমাদের দেশে যারা এই মাদকের কারবারটা করছে, আমি তাদের কাছে অনুরোধ করবো অন্তত আগামী প্রজন্মকে রক্ষা করতে যাই এই ইয়াবা নামক মাদকটাকে নির্মূল করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। কুমিল্লায় 5টি উপজেলার উপর দিয়ে 125 কিলোমিটার ভারত সীমান্ত। মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দৃঢ় থাকার পরও কি করে সহজলভ্য হচ্ছে মাদক, তা নিয়ে উদ্বেগ জানান স্থানীয় সংসদ সদস্যরা। যদি ডিসি সাহেব বা এসপি সাহেব একটা ঘটনা উল্লেখ করে পরামর্শ দেয় গভর্নমেন্টকে, দ্যাট গো ফর দ্যাট, আপনি আমাকে এই অনুমতি দেন, আমি এই অপারেশন করব, এই সাহায্য দেন, সেদিন যদি সরকার না করে, ইন দ্যাট কেস ইট ইজ আওয়ার অব্লিগেশন। মাদক বিরোধী স্টার্টই হয়েছে শশীদল রেল স্টেশন থেকে আমি শুরু করেছি, যে কাজ করলে যে মানুষ দে উইল গেট রেজাল্ট, এটা কিন্তু আমি এখন পাচ্ছি এবং ইনশাল্লাহ আমি কনফিডেন্ট এই বছরটা পর্যন্ত আমাকে সময় দেন, আমি ডিসেম্বর পর্যন্ত হয় মাদক ব্যবসায়ীরা থাকবে, নয় আমি থাকব। মাদকের ভয়াবহতায় বাড়ছে নানা অপরাধ। এর সহজলভ্যতা স্বীকার করে পুলিশের এই কর্মকর্তা বলেন, আসামি আটকের পর জামিনে বেরিয়ে পুনরায় জড়িত হচ্ছে মাদক ব্যবসায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকের চাহিদা কমানো গেলে এর যোগানও কমে আসবে বলে মনে করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের আধিক্য থাকে, কারণ চাহিদা থাকলে এটার যোগান অটোমেটিকলি আসবে। মানুষের মধ্যে যখন আমরা মাদকের যে ক্ষতিকর দিক এটা যদি সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু মাদক থেকে মানুষ দূরে থাকবে। বর্ডার কাছে হওয়ার কারণে এত পরিমাণ মাদক ঢুকছে যেটা বলার অপেক্ষা রাখে না। সহজলভ্য হওয়ার কারণে এলাকার শিশু কিশোর সহ কিশোর, যুবক, বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষরা মাদকাসক্ত হচ্ছে। গত 6 মাসে কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 1193টি মামলা হয়েছে। সন্ধ্যা নামলেই এরকম পরিত্যক্ত ভবন আর নির্জন স্থানগুলো হয়ে ওঠে মাদকসেবীদের নিরাপদ আখড়া। সীমান্তে নজরদারি বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করা সম্ভব। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।